সারাদিন রোজা রেখে মুখে একদমই রুচি নেই, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। এই জন্য ভাবলাম ঝটপট রান্না করা যায়, আবার খেতেও ভালো লাগে এরকম একটা কিছু তৈরি করতে। প্রথমে একটা রান্নার প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি 3-4টা, আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ, খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা থেকে যখন এরকম তেল উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি। যে চিংড়ি মাছগুলো একটু বড় ছিল তার খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি, আর একদম ছোটগুলোর খোসা আর বাদ দেইনি। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নেব। তাহলে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকে আমি চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না, ঝিঙে থেকে অনেকটাই পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। দেখেন কত পানি বের হয়েছে। ঝিঙেতে প্রচুর পরিমাণে পানি থাকে, এজন্য পানি দেবার দরকার হয় না, আর এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। ঝিঙে থেকে যে পানি বের হয়েছিল সেই পানি যদি না শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঝিঙের একটা আলগা গন্ধ করে, তখন আর খেতে ভালো লাগে না। এজন্য পানিটাকে শুকিয়ে সামান্য একটু পানি দিলে তখন কিন্তু খুবই মজার হয়। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি, খুবই সুন্দর একটা স্মেল আসার জন্য। যারা পছন্দ করবেন না ধনিয়া পাতা তারা স্কিপ করতে পারেন। তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই কত লোভনীয় লাগছে। এরকম একটা তরকারি হলে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে, আর কোনো তরকারির দরকার হবে না। ঝিঙের এই তরকারিটা আমার বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।